আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারের গোয়ালঘর পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। আবারও আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাভীর পেটে বাচ্চা আছে কিনা, কিভাবে আপনি বুঝবেন বা কিভাবে নিশ্চিত হবেন সেই বিষয়টি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব বা পদ্ধতির কথা বলবো। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। গাভীর গর্ভবতী হওয়ার সাধারণ লক্ষণসমূহের মধ্যে হচ্ছে ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া, স্ট্র বন্ধ হয়ে যায়। গাভী গর্ভবতী হলে সাধারণত তার মাসিক ঋতুচক্র হিট বন্ধ হয়ে যায়। যদি 18 থেকে 24 দিন পর পর হিট না আসে তবে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আচরণগত পরিবর্তন হয়, সাধারণত গাভী একটু শান্ত হয়ে যায়, আগের চেয়ে কম চলাফেরা করে। যতটা চঞ্চল ভাব থাকে সেই চঞ্চলতা পেটে বাচ্চা আসলে সেটা লক্ষ্য করা যায় না। খাবারে রুচির পরিবর্তন হতে পারে, স্তনের আকার বৃদ্ধি পাওয়া। গর্ভবতী হলে স্তন একটু ফুলে দেখা দিতে পারে, বিশেষত গর্ভের শেষের দিকে। পেটের পরিবর্তন দেখা যায় 4 থেকে 5 মাস পর পেটের ডান দিকে কিছুটা স্থিত ভাব দেখা যায়, একটু উঁচু উঁচু ভাব দেখা যায়। মলাশয় রেক্টম দিয়ে হাত দিয়ে পরীক্ষা, রেক্টর পালভেশন বলে। একজন অভিজ্ঞ পশু চিকিৎসক 6 থেকে 8 সপ্তাহ পর হাত দিয়ে গর্ভাশয়ের ভ্রণের উপস্থিতি নির্ণয় করতে পারেন। অবশ্যই আমাদের এটা নির্ণয় করে নেওয়া উচিত। সাউন্ড 30 দিন বয়সের আল্ট্রাসাউন্ডে ভ্রমণ দেখা সম্ভব। এটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ পদ্ধতি, কিন্তু আমাদের অবশ্যই এই সুযোগ নেই, কারণ হরমোন টেস্ট, প্রেগন্যান্সি টেস্ট, দুধ বা রক্ত থেকে প্রজেস্টেরন হরমোন পরীক্ষা করে বোঝা যায় গর্ভে বাচ্চা আছে কিনা। সহজভাবে করণীয়: গাভীর ঋতুচক্র নিয়মিত পর্যবেক্ষণ করুন। আপনার গরুর বা গাভীর পেটে বাচ্চা আছে কিনা এই জন্য আপনার গাভীর প্রজননের 35 থেকে 40 দিনের পর একজন পশু চিকিৎসককে দিয়ে পরীক্ষা করান। যদি সন্দেহ থাকে তাহলে আল্ট্রাসাউন্ড করানো সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য। এবার আপনাদেরকে আমি একটা গাভীর গর্ভ নির্ধারণ চেকলিস্ট বা ক্যালেন্ডার হিসাব করে আপনাদের একটা যে বিষয়াদি থাকে সেটা কিন্তু আপনাদের করে দেব এখন, বা এটা বলে দেব। প্রজননের তারিখ লিখে রাখবেন অবশ্যই। কোনো সার বা সিরিঞ্জ ব্যবহার করেছে সেটা অবশ্যই লিখে রাখা উচিত। ঋতুচক্র পর্যবেক্ষণ করতে হবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, প্রজননের 18 থেকে 24 দিন পর, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, সম্ভবত গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকবে কিনা। যেহেতু আপনার গাভীর পেটে হালকা কিছু দেখা যাচ্ছে, আচরণ শান্ত হচ্ছে, স্তন কিছুটা ফুলেছে, ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রজননের 3 মাস পরে এইগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার গাভীর পেটে বাচ্চা আছে। প্রজননের 6 মাস পর গাভী স্পষ্ট হয়, পেটের ডান পাশে বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারবেন, হাঁটার সময় ভারী লাগবে, খাবার চাহিদাও বেড়ে যাবে। গর্ভকালীন মোট সময়ে একটা জিনিস দেখবেন, গাভীর গর্ভকাল সময় প্রায় 280 দিন, অর্থাৎ 9 মাস 10 দিন। 7 মাস প্রসবের প্রস্তুতি প্রায় 9 মাস পর। বাচ্চার জন্ম সময় তারিখ হিসাব করে রাখতে হবে, কারণ আগে আপনি লিখে রাখবেন। সেই থেকে অবশ্যই 280 দিন পর্যন্ত আপনার অবশ্যই অপেক্ষা করতে হবে। বিশেষ কিছু টিপস আছে, তার মধ্যে হচ্ছে প্রয়োজনে প্রতিবার পর্যবেক্ষণের সময় ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করে রাখুন। একটি নির্দিষ্ট খাতায় গাভী প্রতি আলাদা পৃষ্ঠা রাখলে খুব সহজে ট্র্যাক করা যায়। যদি সমস্যা বা সন্দেহ হয় পশু চিকিৎসকের পরামর্শ নিন। গাভীর গর্ভাবস্থায় পর্যবেক্ষণ বিস্তারিতভাবে, এবং আপনাদের সাথে আমি এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। প্রজননের দিন থেকে বা প্রাকৃতিক মিলন, গাভী হিটে ঋতুচক্র ছিল কিনা নিশ্চিত হন। প্রজননের তারিখ লিখে রাখুন। সিমেন্স বা সারের নাম, ব্যাচ নম্বরও লিখে রাখুন। খাতায় নাম বা কানের নম্বর ও বয়স লিখে রাখুন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। 18 থেকে 24 আবার হিটে দেখা যাচ্ছে কিনা দেখুন। গাভী যদি আবার হিটে আসে গর্ভবতী হয়নি, না হলে সম্ভাবনা রয়েছে, তার আগাম প্রস্তুতি নিন। খাদ্য তালিকায় ভিটামিন ও খনিজ সি, এ, পি, এ, এম, জি যোগ করুন। ডে 30 থেকে 45 গর্ভ নির্ধারণ পরীক্ষা। এখানে 3টি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো। পদ্ধতি: রেকটাল পালভেশনের মাধ্যমে 35 থেকে 45 দিনের মধ্যে যে করবেন একজন পুরুষ চিকিৎসকের মাধ্যমে করবেন। আল্ট্রাসাউন্ড অবশ্যই 28 থেকে 30 দিন, ভেট ডক্টর। প্রজেস্টেরন টেস্ট 21 থেকে 24 দিন, এটা কিন্তু ল্যাব বা কিটের মাধ্যমে। ডে
60 থেকে 90 দিনের মধ্যে গর্ভবতী গাভীর শারীরিক লক্ষণগুলো আপনি যে লক্ষণগুলো অনুভব করবেন, গাভী একটু শান্ত হয়ে যায়, স্তন হালকা ফলে, পেটে সামান্য স্থিতিতে দেখা দিতে পারে, আবার হিটে আসে কিনা। এই সময় গর্ভবতী গাভীকে আলাদা রাখা অবশ্যই ভালো। 120 থেকে 150 দিনের ভেতরে পেট বেড়ে হওয়াটা, সরি, 120 থেকে 150 দিনের মধ্যে পেট বড় হবে এবং বড় হয়ে বেড়া ওঠা শুরু করে। পেটের ডান পাশে নড়াচড়া টের পেতে পারেন। ওজন কিছুটা বাড়ে, দুধের থলি আরো ফলে, খাবারের চাহিদা বাড়ে। 180 থেকে 210 দিনের মধ্যে গাভীর খেয়াল রাখার প্রয়োজন। পর্যাপ্ত জায়গা, ঘুমানোর উপযুক্ত পরিবেশ নিশ্চিত করুন। আলাদা করে খাবার দিন, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিন। নিয়মিত পানীয় নিশ্চিত করুন। 250 থেকে 270 দিনের মধ্যে প্রসবের প্রস্তুতি। স্থানে দুধ জমা হয়, পেছনে বেশি ঢিলা হয়ে যায়, গাভী বারবার দাঁড়ায়, বসায়, খাবার খাওয়া কমে যেতে পারে। এবার প্রসবের সম্ভাব্য তারিখ লিখে রাখুন। অবশ্যই আপনি যেই দিন থেকে প্রজনন করেছেন বা প্রাকৃতিকভাবে প্রজনন করে থাকেন সেই তারিখটা অবশ্যই আপনাকে লিখে রাখতে। 275 থেকে 285 প্রসবকালীন লক্ষণ। গাভীর অস্থির হয়ে যায়, লেজ উঁচু রাখে, বারবার পেছনে তাকায়, যোনি দিয়ে সাদা আঠালো তরল বের হয়, পানি ভেঙে যেতে পারে, ওয়াটার ব্রাক আর রুফোয়েটার বলা হয়। এই সময় ভেট ডাক্তারের নম্বর প্রস্তুত রাখুন। সমস্যা হলে দ্রুত যোগাযোগ করেন। গর্ভকালীন যত্নের টিপস আপনাদেরকে একটা জিনিস জানাই, যে বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন, মেনটেন করবেন। যে গর্ভকালীন সময় যত্নের যে টিপসগুলো থাকে, বিষয় এবং যে করণীয় খাদ্যর মধ্যে খড়, ঘাস, কনসেন্ট্রেন্স ও মিনারেল মিশ্রিত খাদ্য দিন। পানি দিনে 3 বার পরিষ্কার ও ঠান্ডা পানি দিন। পরিবেশ পরিষ্কার, বাতাস চলনযোগ্য, মশামুক্ত গোয়াল ঘরে রাখতে রাখুন। টিকা, নিয়মিত টিকা, বিশেষ করে এফএমডি, ব্রোলোসিস, এইচএস বিকো পরীক্ষা। প্রতি 2 মাস পর পর গর্ভের অগ্রগতি পরীক্ষা করুন।